আমরা পালাতে জানি না, পালাবো না। কোথায় পালাবো? পালাবো না। খেলা হবে, খেলা হবে, পালাবো কোথায়? সিনেমার নামের মতো মনে হলেও এই শব্দগুলো শুনলে ওবায়দুল কাদেরের কথাই আগে মনে আসবে। আন্দোলন দমাতে ছাত্রলীগই যথেষ্ট। কাদেরের আরেকটি বিতর্কিত মন্তব্য, সেই ওবায়দুল কাদের এখন কোথায়? এই প্রশ্ন যেমন আওয়ামী লীগ নেতাকর্মীদের, তেমনই গোটা দেশের মানুষও জানতে আগ্রহী। ঢাকা টাইমস অনুসন্ধান বলছে, বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের মেঘালয়ের রাজধানী শিলং হয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গেল ৮ নভেম্বর পশ্চিমবঙ্গের কলকাতায় পৌঁছান। ১ মাসের বেশি সময় ধরে তিনি সেখানেই আছেন। ছাত্র জনতার প্রবল আন্দোলনের মধ্যে ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার সরকার। এরপর ৩ মাসের বেশি সময় ওবায়দুল কাদের কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, কিভাবে বা দেশ ছাড়লেন, রয়েছে নানা প্রশ্ন। কোথায় যে পালাইছে ওইটাই জানি না। খেলা হবে কার সাথে? ওই বিভিন্ন খালি উস্কানিমূলক কথা বলতো, উস্কানিমূলক কথা খেলা হবে এমুক তমুক, সবসময় খালি উস্কানিমূলক কথা। পালানির ১ সপ্তাহ আগেও তো বল দিছে যে আমরা পালানির লোক, আমরা পালাবো না দেশের থেকে। অনুসন্ধান বলছে, সরকার পতনের পর ওবায়দুল কাদের এক বিশেষ স্থানে আদর যত্নে দিন কাটাচ্ছিলেন, আর কিভাবে দেশ ছাড়বেন তার ফন্দি ফিকির করেই যাচ্ছিলেন। এক পর্যায়ে নভেম্বরের প্রথম সপ্তাহে বিশেষ ব্যবস্থায় সড়ক পথে শিলং পৌঁছান, সেখান থেকে যান কলকাতায়। জুলাইয়ে ছাত্র আন্দোলন চলার সময় প্রায় দায়িত্বহীন কথাবার্তা বলতেন তৎকালীন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ করে আন্দোলন দমাতে ছাত্রলীগই যথেষ্ট। কাদেরের এই মন্তব্যের জেরে আন্দোলন আরও জোরদার হয়েছিল। পরিণতিতে শেখ হাসিনার সরকারের পতন নিশ্চিত হয়। জানা যাচ্ছে, এ কারণে ওবায়দুল কাদেরের ওপর শেখ হাসিনা যার পরনায় বিরক্ত। দলের ভেতরেও রীতিমতো কোণঠাসা হয়ে পড়েন, এমনকি সাংগঠনিক কর্মকাণ্ডেও নিয়ন্ত্রণ হারান দলের এই সাধারণ সম্পাদক। ছাত্রলীগকে জড়িয়ে প্রশ্নবিদ্ধ মন্তব্যের পর প্রায় প্রতিদিনের সংবাদ সম্মেলনে দেখা যায়নি তাকে। সরকার পতনের আগের দিন অর্থাৎ ৪ আগস্ট থেকেই তিনি এক প্রকার উধাও হয়ে যান। এছাড়া তাকে নিয়ে ছাত্র জনতার মধ্যে ব্যাপক প্রতিক্রিয়াও ছিল। রাজনীতিবিদ ছিল না, ওরা ছিল স্বার্থ সিদ্ধির জন্য, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, এবং মানে অন্য দলকে নিগ্রহণ করা এবং দেশে আর কোনো দল না থাকে সেই জন্য কাজ করছে। আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, এমপি সহ দলের অনেক নেতা ৫ আগস্টের পর আত্মগোপনে চলে যান। তাদের মধ্যে বেশিরভাগই গেছেন ভারতে। গণ অভ্যুত্থান পরিস্থিতির তৈরি এবং আওয়ামী লীগ সরকারের পতনের জন্য ওবায়দুল কাদেরকেই দুষছেন এই নেতারা। ঢাকা টাইমস অনুসন্ধান বলছে, ভারতে থাকা নেতাদের কারো কারোর সঙ্গে ওবায়দুল কাদেরের কথাও হয়েছে। তারা তাকে দায় দিচ্ছেন, তবে কোনো দায় নিতেই রাজি নন ওবায়দুল কাদের। তার দাবি, তিনি কর্মচারী ছিলেন মাত্র, তিনি যা করেছেন নির্দেশ অনুযায়ী করেছেন। অভিযোগ রয়েছে, সাধারণ সম্পাদক হওয়ার পর নিজেকে আওয়ামী লীগের একক কর্তৃত্বের জায়গায় নিয়ে যান ওবায়দুল কাদের। এখন পরিস্থিতি বুঝতে পেরে ওবায়দুল কাদের আর কারো সঙ্গে যোগাযোগ রাখছেন না। ভারতে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের কারোর সঙ্গেই ওবায়দুল কাদেরের দেখা হলে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে সেখানে থাকা একজন প্রভাবশালী মন্ত্রী নেতাকর্মীদের রোষানলের শিকার হয়ে নাজেহাল হওয়ার খবর এসেছে। কাদেরের বেলায় এমন কিছু ঘটলে অবাক হওয়ার কিছুই থাকবে না। আওয়ামী লীগে অভিযোগ ছিল, ওবায়দুল কাদেরকে ঘিরে থাকা অন্তত ৭ জন প্রভাবশালী কেন্দ্রীয় নেতা, ৩ জন সাবেক মন্ত্রী ও একজন সাবেক উপদেষ্টার কারণে দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে নেতাকর্মীদের দূরত্ব বেড়েছিল। এর ফলে বিরাজমান পরিস্থিতি নিয়ে নেতাকর্মীরা নিজেদের মতামত দিতে পারতেন না। এছাড়াও ওবায়দুল কাদেরের প্রশ্রয় পাওয়া নেতাদের দুর্ব্যবহারও ছিল। সুযোগ পেলেই তারা দলের কেন্দ্রীয় নেতা ছাড়াও সাবেক মন্ত্রিসভার সিনিয়র সদস্য, সাবেক সিনিয়র এমপিদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করতেন। এ কারণে অনেকেই বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয় এবং
দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে যাওয়া প্রায় বন্ধ করে দেন। ওবায়দুল কাদেরের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। তিনি পারতপক্ষে কারো ফোন রিসিভ করতেন না। কেন্দ্রীয় নেতা ছাড়াও জেলা উপজেলা পর্যায়ের নেতারাও সাংগঠনিক বিষয়ে তার সঙ্গে কথা বলার সুযোগই পেত না। বিএনপির উদ্দেশ্যে কথায় কথায় ওবায়দুল কাদেরের খেলা হবে মন্তব্য দলীয় নেতাকর্মীদের কাছেও রীতিমতো হাস্যরসের খোরাক ছিল। তাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিয়মিত ট্রল হতো। দামি ঘড়ি ও কোর্ট টাই ব্যবহারে অভ্যস্ত ওবায়দুল কাদের তো শেখ হাসিনার সরকারের পতনের শেষের দিকে বেশ বিতর্কিত হন। টানা 3 মেয়াদে আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক পালাবো না বলে কেন পালালেন? নেতাকর্মীদের কাছে তা যেমন বিস্ময়ের, আবার মারাত্মক ক্ষোভেরও জন্ম দিয়েছে। চোর দেখাই পালাইছে, ভালোবাসা তো পারাতো না। ওদের মুখে মধু অন্তরে বিষ, আর মুখে মধু দিছে অন্তরে বিষ নিছে, ঠিক আছে? এই জন্য তারা পালাইছে। ওদের তো পালানোর কোনো রাস্তা ছিল না।